মাগুরায় স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিশুদের কাছে নিম্নমানের ও অনুমোদনহীন খাবার সরবরাহ এবং বিক্রয়ের অভিযোগে মাগুরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে 3 প্রতিষ্ঠানকে ৩১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার সকাল 11টা থেকে দুপুর পর্যন্ত মোহাম্মদপুর উপজেলার যশবন্তপুর ও আশেপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজুল আহম্মদের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্কুল কলেজ এলাকার মুদি দোকান ও শিশু খাদ্য সরবরাহকারী যানবাহনে তল্লাশি চালানো হয়। অভিযানে বড়রিয়া এলাকার মেসার্স বিসমিল্লা ট্রেডার্সের পণ্য বহনকারী একটি গাড়ি আটক করে তল্লাশি চালানো হয় এবং ওই গাড়িতে বিপুল পরিমাণ অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য পাওয়া যায়, যেটি শিশুদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এইসব পণ্য সরবরাহের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 41 ধারায় 20,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া বিনোদপুল এলাকার মেসার্স রাজ ট্রেডার্সের গাড়িতেও একই ধরনের নিম্নমানের শিশু খাদ্য পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে 10,000 টাকা জরিমানা করা হয়। স্কুল কলেজ এলাকার দোকান তদারকির সময় মেসার্স জাফর স্টোরে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির প্রমাণ পাওয়ায় দোকানটিকে 1,000 টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় সকল প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। এছাড়াও দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশনাও দেওয়া হয়। জরিমানা করার পরও অবৈধ, মেয়াদ উত্তীর্ণ, ভেজাল ও রং মেশানো নিম্নমানের বিপুল পরিমাণ পণ্য প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। অভিযানকালে সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা কৃষি বিপণন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি চৌকস টিম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক মোহাম্মদ সজল আহমেদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান সবসময় চলমান থাকবে।